দেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আইনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন একদল আইনজীবী। নোটিশে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত চলাকালে ডক্টর ইউনূসের দেশ ত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। আইনি নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, মহানগর পুলিশ কমিশনার, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের ইমিগ্রেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর কথা জানানো হয়েছে। আইনজীবীদের বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো ইপিআই কর্মসূচি নিয়ে অনিয়ম এবং শিশু মৃত্যুর ঘটনা। এই ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দুর্নীতি এবং অর্থ পাচার নিয়েও অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়েছে। নোটিশে আরও দাবি করা হয়েছে, ডক্টর ইউনূসের দায়িত্ব পালনের সময় দেশে অর্থ পাচার বেড়েছে। এ প্রসঙ্গে অর্থ পাচার নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য ও বক্তব্য তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলেই জোর দেওয়া হয়েছে। আইনজীবীরা সংবিধানের 23 ও 24 অনুচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরেছেন। তাদের অভিযোগ, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো রক্ষায় রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব রয়েছে, অথচ ডক্টর ইউনূসের সরকার সময় এসব স্থাপনা ও স্মৃতিচিহ্নে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছেন। বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হামলা ও বুলডোজার ব্যবহারের ঘটনাকে নোটিশে গুরুত্বপূর্ণ অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনজীবীদের ভাষ্য, এটি শুধু একটি রাজনৈতিক পরিবারের সম্পত্তি নয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই সেখানে সংঘটিত হামলার ঘটনাও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা প্রয়োজন। আইনি নোটিশে ডক্টর ইউনূসের আমলে বিভিন্ন নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও অভিযোগ তোলা হয়েছে। স্বজনপ্রীতি, বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেগুলো তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়েছে। আইনজীবীরা আরও অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা ও মানুষের সেই ব্যবস্থার প্রতি আস্থাও ডক্টর ইউনূসের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। 1990 সালের গণ অভ্যুত্থানের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এবং পরবর্তী সময়ে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। আইনজীবীদের বক্তব্য, সেই ধারাবাহিকতার সঙ্গে সাম্প্রতিক অভিজ্ঞতার তুলনা করে প্রশাসনিক ও সাংবিধানিক প্রশ্নগুলো পর্যালোচনা করা দরকার। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও অভিযোগ আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন নোটিশদাতারা। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ বা আবেদন করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তারা জানিয়েছেন। সব অভিযোগের কেন্দ্রীয় দাবি হচ্ছে একটি নিরপেক্ষ তদন্ত। আইনজীবীদের বক্তব্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে রাজনৈতিক অবস্থান নয়, আইনের শাসনের ভিত্তিতে তার সত্যতা যাচাই হওয়া প্রয়োজন। সেই তদন্ত যাতে প্রভাব মুক্তভাবে পরিচালিত হয়, সেজন্য ডক্টর ইউনূসকে তদন্ত চলাকালে দেশ ত্যাগের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়েছে। আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারকে দেয়া নোটিশে 7 দিনের সময়সীমা উল্লেখ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই আইনি উদ্যোগ এখন বাংলাদেশের রাজনৈতিক ও আইনগত অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। অভিযোগগুলোর তদন্ত হবে কিনা, দেশ ত্যাগে কোনো বিধি নিষেধ আরোপ করা হবে কিনা এবং 7 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ আসে, এখন নজর থাকবে সেদিকেই। আফরিন প্রিয়া, টাইমস 24।